আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদের সামনে যে ব্যক্তি সালাম দিয়ে পার হয়ে গেলেন, এই ব্যক্তি, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি জানো? তোমরা আমাকে বলো। উপস্থিত সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা অনেক ধনী ব্যক্তি, এই লোকটা সমাজের সম্মানী ব্যক্তি, এই লোকটা কাউকে যদি কোনো প্রস্তাব দেয়, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সেই প্রস্তাব যাকে দেয় সে গ্রহণ করে। এই লোক কোনো কিছু চাইলে কেউ দেরি করে না। এই লোক কাউকে বিবাহ প্রস্তাব দিলে সেই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে না। এই লোকটাও সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাইলে কেউ অস্বীকার করে না। এই লোকের মর্যাদা, এই লোকের মান সমাজে অনেক বেশি। কিছু সময় পরে আরেকজন সাহাবী, আরেকজন অপরিচিত ব্যক্তি সেইখান দিয়ে পার হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের ন্যায় আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই ব্যক্তিকে চেনো নাকি? হ্যাঁ, আমরা চিনি। বলছে, এই ব্যক্তি কি? এই ব্যক্তির সম্পর্কে যা জানো তোমরা আমাকে বলো। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলতেছেন, আল্লাহর হাবিব, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি, এই ব্যক্তি ওই রকম প্রথম ব্যক্তির মতো ধনী ব্যক্তি নয়, ওই ব্যক্তির মতো মানি ব্যক্তি নয়, ওই ব্যক্তির মতো কাউকে যদি বিবাহের প্রস্তাব দেয় প্রস্তাব গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করার সম্ভাবনা 99% আছে। এই ব্যক্তি কাউকে বন্ধুত্ব করতে চাইলে বন্ধুত্ব স্বীকার করবে, এরকম সম্ভাবনা কম, অস্বীকার করার সম্ভাবনা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন, প্রথম ব্যক্তি যদি দুনিয়া ভরে যায়, আর গোটা দুনিয়ার ব্যক্তি একদিকে, আর এই রকম ব্যক্তি যদি একদিকে হয়ে যায়, একটা ব্যক্তি একদিকে হয়ে যায়, এই রকম ব্যক্তিকে একটা পাল্লায় দেওয়া হয়। ওই রকম ব্যক্তি গোটা দুনিয়া ভরে গেছে, দামি ব্যক্তি, যে ব্যক্তির সম্মান অনেক বেশি, টাকা অনেক বেশি, পয়সা অনেক বেশি, যে ব্যক্তির ক্ষমতা বেশি, ওই ব্যক্তি দিয়ে যদি দুনিয়া ভরে যায়, আল্লাহর কোনো যায় আসে না। এইরকম ব্যক্তি, যে ব্যক্তির দাম নাই, মান নাই, সম্মান নাই, লোকটা গরিব, কিন্তু লোকটার ভিতরে যে ঈমান আছে, ঈমানের কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে এই ব্যক্তির দাম বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত নিয়ে হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, আর্জেন্ট দ্য পসিবল কাম, জলদি করে যাও, আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও, আর দেরি করিও না। আমার বন্ধুর কাছে গিয়া তুমি নোটিশ দিয়া দাও। আমার বন্ধুর সমর্থনে আমি আয়াত নাযিল করে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অর্জন করেছে, যারা তাকওয়াওয়ালা হয়েছে, যাদের ঈমান আছে, ভিতরে ঈমান আছে, যাদের কলিজার মধ্যে ঈমান আছে, এই ব্যক্তিরা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার দাম বেশি। তাহলে আমরা সবাই তাকওয়াওয়ালা হতে চাই। প্রথমে ব্যবসার লাভের কথা শুনলাম। ব্যবসা যে আমরা করবো, যদি লাভ জানি, তাহলে যে করি হোক জায়গা আমরা ম্যানেজ করব, যে করি হোক আমরা পুঁজি ম্যানেজ করবো, যে করি হোক আমি যতই ব্যস্ত থাকি, 8 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, ওই আমি পাশের বাজারে আমি সময়টা দেব, কারণ লাভ আছে। কি আছে? লাভ আছে। তাহলে আমরা কি লাভ বুঝলাম? যে আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। প্রথম ব্যক্তি খুব ধনী ব্যক্তি ছিল, প্রথম ব্যক্তি খুব সম্মানী ছিল, প্রথম ব্যক্তি খুব ক্ষমতাধর ছিল, প্রথম ব্যক্তি খুব সুন্দর সুশ্রী ছিল, কিন্তু ভিতরে ঈমান তেমনটা ছিল না। কি ছিল না? ঈমান। দ্বিতীয় ব্যক্তির ঈমান আছে, কিন্তু সম্মান পায় না সমাজে। দ্বিতীয় ব্যক্তি ক্ষমতাধর নয়, দ্বিতীয় ব্যক্তি কোন সম্মানী ব্যক্তি নয়, সাধারণ পাবলিক। সাহাবীরা বললেন, সহিহ হাদিস, আল্লাহ পাকের রাসূল বললেন, কসম ওই রবের যিনি আমাকে সৃষ্টি করেছেন, প্রথম ব্যক্তি দিয়ে যে দুনিয়া ভরে যায়, আর দ্বিতীয় ব্যক্তি যদি একজন থাকে, ওই দুনিয়া ভরা ব্যক্তি একদিকে, একজন ব্যক্তি একদিকে যদি পাল্লায় তুলে দেয়, তাহলে এই একজন ব্যক্তির ওজন বেশি হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম ব্যক্তি হবে না দ্বিতীয় ব্যক্তি? কথা বলেন, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। প্রথম না দ্বিতীয়? তাহলে আমরা ব্যবসার লাভ জানলাম, সবাই আল্লাহ কি হতে চাই? আল্লাহ, সবাই আল্লাহ হতে পারি না, কারণটা কি? এরপর আসেন সূরা বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার।
আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নাম শিক্ষা দিলেন, সামনের আয়াতের মধ্যে আছে। সমস্ত ফেরেশতাদের নাম অনেক ইলম শিক্ষা দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে দাঁড় করে দিলেন। আদম আর ইবলিসকে দাঁড় করে বলতেছে, ও ইবলিস, বলো তুমি সমস্ত ফেরেশতার নাম, সমস্ত সৃষ্টির নাম তুমি বলো। ইবলিস বলছে, আমি বলতে পারি না। কি পারি না? আমি বলতে পারি না, জানি না। অনেক লোক আছে জানে না, কিন্তু ফটর ফটর করে বেশি। যদি মানে সূরা ফাতিহা ভালো করে ধরেন, কাপড় নষ্ট করে ধরেন, গোটা মসজিদ ভাসে ফেলাবে, কিন্তু ফটর ফটর বেশি আছে না নাই? তোমার স্বীকার করলো আমি জানি না, পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানি লোকের মান কিভাবে দিয়েছেন, কেন তোমাকে চাকরি দেওয়া হইল না, আর কেন ওকে চাকরি দেওয়া হইল, এই কারণটাই বলতেছিলাম, কেন ইমানদের দাম বেশি। আল্লাহ পাক বললেন, ও আদম তুমি বড়। আদম আলাইহিস সালাম আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম সমস্ত কিছুর নাম বলে দিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস, এইবার তুমি তাকে সম্মানের সিজদা করো। কিসের সিজদা? এখানে অনেক ভণ্ড পীররা করে যে আদমকে সিজদা করতে আল্লাহ বলছে। এই ভণ্ড পীররা এইখানে কাটিং করে, সামনে পিছনে বাদ দিয়া সিজদা। তাহলে আল্লাহ পাক কিসের সিজদা করতে বলছেন? সম্মানের সিজদা। আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, তা আমি কি ভয়ে করি না সম্মানে দিই? সম্মানে তাহলে মাথা মতো কি সিজদা দিছি আমি? এই পটভূমি না বুঝিয়া আমরা লাফালাফি করি। তো এইখানে যারা ধর্ম ব্যবসায়ী, যারা ভণ্ড পীর, পীর মানে বার্তা বাহক, পীর মানে পথ প্রদর্শক, এটা ফার্সি শব্দ। পথ প্রদর্শক, রাহাবার, এটা সকলের প্রয়োজন আছে, কিন্তু ওই ভণ্ড পীর না। পীর হচ্ছে বাবা পীর। আমার বাবা আমার পীর, মানে আমার গার্জিয়ান, আমার পথ প্রদর্শক। আমার বড় ভাই আমার পীর, আমার স্কুলের টিচার আমার পীর, আমাকে পথ দেখাই না। আর এইটার নাম ব্যবসা শুরু হয়ে গেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মানাআকা আল্লা তাসজুদু ইয আমারাতু। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মানাআকা ইয আমারাতু, কে তোমাকে আদমকে সিজদা থেকে বিরত রাখলো? আদম যখন সিজদা করতে বলছে ইবলিসকে, আল্লাহ তখন বলতেছে, আল্লাহ আমি সিজদা করি কেমন করে? অনেক লোক আছে, আপনি যদি বলেন এটা শরীয়তের হুকুম, এটা করতে হবে, সে যুক্তি পেশ করে কি করে না? এই যুক্তি দেওয়াটা কার অভ্যাস, আপনি এখান থেকে পরিষ্কার নিয়ে রাখেন। ওয়াজ লম্বা করার দরকার নাই, বেশি ওয়াজ শোনার দরকার নাই। শরীয়ত তখন সামনে আসবে, কোনো যুক্তি চলবে না। কি চলবে না? যুক্তি চলবে না। তাহলে যুক্তি দিতেছে কে? এইবার যুক্তি দিতেছে ইবলিস, বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আল্লাহ পাক বলতেছেন, ইবলিস বলতেছে, ক্বালা আনা, সে বলল, খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন, আয় আল্লাহ আমি তার থেকে উত্তম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ উত্তম করলেন জ্ঞান দিয়া, কি দিয়া? উত্তম হয়ে গেলে কি ক্ষেত্রে? সৃষ্টির কোয়ালিটি কি না? আপনি কয়তলায় থাকেন এইটা নিয়ে দাম নির্বাচন ইসলামে হয় না। আপনার ভিতরে আছে কি, এইটা দিয়ে ইসলাম নির্বাচন করে। বলেন সুবহানাল্লাহ। আপনি হতে পারেন টু মাস কোয়ালিটি নিজে লিখছেন, হ্যান্ড মাউথ ফ্যামিলি মেম্বার হতে পারেন, আপনি আব্দুর রহমানের বাড়িতে কাজ করেন, কিন্তু আব্দুর রহমান নামাজ পড়েন, আব্দুর রহমান সিয়াম পালন করে না, আব্দুর রহমান হজ যাকাত পালন করে না, ইসলাম ভালোবাসে না, নাক ছটকায়, কিন্তু আপনি গরিব মানুষ, গায়ের ঘাম সব সময় থাকে, আপনার আযান হয়ে আপনি আর স্থির থাকতে পারেন না। আল্লাহ তাআলার কাছে আপনি দামি। বলেন না সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তারা সম্মানী যারা বেশি পরহেজগার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবলিস যুক্তি দিল, ক্বালা আনা খায়র, আয় আল্লাহ আমি উত্তম। কেন উত্তম? মিনহু, তার থেকে, খালাকতাহু সৃষ্টিগতভাবে, মিন তিন, খালাকতাহু মিন নার, আমি আগুন দিয়ে তৈরি, আর খালাকতাহু মিন তিন, আদম মাটির দ্বারা তৈরি। বলেন না নাউজুবিল্লাহ। সমাজে এইরকম অনেক ইবলিস মার্কা লোক আছে, এসে যুক্তি দেয় জিনিস কোন বংশের। বলে না এটা কোরআন হাদিস মিলে দিতে হবে। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিয়ে মিলে দিতে হবে। এইরকম লোক
ওই সময়ও ছিল সৃষ্টি লগ্ন থেকে ওই সময় ইবলিস সে মিলাইছে আল্লাহ সৃষ্টিগতভাবে কলা আনা খাইর, আমি তো উত্তম, মিনহু তার থেকে, খালাকতাহু সৃষ্টিগতভাবে, মিন নার আমি আগুন দিয়ে তৈরি, আগুন তো উপরেই থাকে, আর মিন তিন আগুন তো মাটির দ্বারা তৈরি, মাটি নিচে থাকে, আমি কেমনে তাকে সিজদা করি? এই কথাটা আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করছিল, মা মানাকা আল্লাহ তাসজুদ ইদ আমারাতু সূরা আরাফ 12 নম্বর আয়াত। আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে কেন তুমি করলে না সিজদা? তখন আল্লাহ পাক বললেন আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেলে। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে শরীয়তের কোন হুকুম এইভাবে যদি বংশের দোহাই দিয়া, এইভাবে শিক্ষাগত যোগ্যতা দিয়া, এইভাবে কোন ক্ষমতার দাপট দিয়া, এইভাবে কোন কিছুর যুক্তি দিয়া কেউ ইসলামের ছোট হোক বড় হোক স্পষ্ট হুকুম বিধান কেউ লগ্ন করে, স্পষ্ট পরিষ্কার আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। It is no my personal idea, not it is right method of application according to Holy Quran. এটা আমার ব্যক্তিগত কোনো কথা না। সূরা বাকারা 34 নম্বর আয়াত আপনি খুলি দেখবেন আল্লাহ পাক কেন ফতোয়া দিলেন, তুমি আমি আমরা যারা এই স্বভাব যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে আমরা কাফের হয়ে যাব। আল্লাহ পাক সকলকে হেফাজত করে বলেন না আমিন। তাহলে যুক্তি দিয়া কোনো শরীয়তের হুকুম লগ্ন করা, শরীয়তের হুকুম ওভারটেক করা, শরীয়তের হুকুম আমাকে অমান্য করা হবে। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত হইবে তোমরা তখনই যখন তোমরা ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে আসবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি জিনিস? না দেখার উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলা আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চোখ দিয়া দেখাইলেন, দুইটা চোখ দিয়া দেখাইলেন, আছে তো আছে। এই বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বিখ্যাত একজন মানবের চোখ দিয়া দেখাইলেন। যেই মানবের চোখকে, যেই মানবকে, যেই মানবের দেহকে, যেই মানবের নামটাকে পৃথিবী বিখ্যাত বড় বড় কাফের বেঈমান নাস্তিক যারা ছিল, মুরতাদ যারা ছিল, তারা উপাধি দিয়েছিল আল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ হয়েছিল তার একটা কারণ এটাই যে ঈমান বৃদ্ধির জন্য, এটাও একটা কারণ। সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিন বলেন যে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করছেন, আল্লাহ পাক যে আছেন, আল্লাহ পাক দেখা দিয়েছেন, আল্লাহ পাক সবকিছু দেখাই দিয়েছেন। এমন একজন ব্যক্তি যদি আমাদের ইউনিয়নের ফেরাতে ফিরায়, ওর কথা বিশ্বাস কেউ করলে হয় দলীয় লোকগুলা বাইক দলীয় বিশ্বাস করে। আমরা হিসাব করি ছেলে কি করে, বাবা কি করে। আল্লাহ হিসাব করে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যে যার বোঝা বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে না। বাবা কি করলো, ছেলে কি করলো, এইটাই যদি দেখা হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পায় না, পিতা ছিল আদর। নূহ আলাইহিস সালাম নবুয়তি পায় না, তার সন্তান ছিল কেনান। এবং আল্লাহর একজন জলিলুল পয়গম্বর, সেও নবুয়তি পায় না, নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। তার স্ত্রী ছিল, এখনো মূর্তি বানায় আল্লাহ পাক রাখছে, আল্লাহ পাক পাথর বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে যার বোঝা বহন সে নিজেই করবে, কিন্তু আমার করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচানোর প্রচেষ্টা করো। অনেক নাম দিয়েছে মুহাদ্দিস মুফাসসির, কিন্তু আয়াতটা বোঝেই না। ভালো করে যদি আপনি দেখেন তাফসীর করে, আল্লাহ পাক যদি বাঁচার কথা বলতো তাহলে হেদায়েতের মালিক মানুষের নেই। বাঁচানোর প্রচেষ্টা করো, আমি দাওয়াত দিব আপনাকে, আমি দাওয়াত দিব, আপনি মানবেন কিনা, আমি আপনার জন্য দোয়া করব, সেটাই করেছিলেন নবীরা। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছিলেন, কেনানকে নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছিলেন, লূত আলাইহিস সালাম স্ত্রীকে বারবার দাওয়াত দিয়েছিলেন। যদি তা না হইতো তারা তো ধরা খায় যায় যে দিয়ে গেলাম, কারো যদি খণ্ডনের ইয়া থাকে আমাকে বলিয়েন। অনেকে যুক্তি পেশ করে আমি দিয়ে গেলাম। আল্লাহ পাক বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন
সৃষ্টির প্রতি খারাপ ধারণা, ওয়া খায়রুল লাকুম, তোমরা ধারণা করো খারাপ, কিন্তু আমি সেইখানে মঙ্গল রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ধারণা করি ও সলিমুদ্দি খারাপ, কিন্তু সলিমুদ্দির কোনো কারণ না জানিয়ে তার সম্পর্কে ধারণা করলে খারাপ। যাহা শুনে তাহাই বলিতে থাকা, সহিহ বুখারী হাদিস। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়া যথেষ্ট। ছোট ছোট বাচ্চা কিন্ডারগার্টেন মাদ্রাসার পরে দেখবেন ওগুলো পড়া, যাচাই ছাড়া কোনো কিছু বলা যাবে না, ধারণা থেকে বিরত থাকতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর কিছু জিনিসকে তোমরা ভালো মনে করো, আমি সেইখানে মন্দ রেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। মন্দ মনে করি আল্লাহ ভালো রাখছে, তাহলে ওইখানে আমাকে ধারণা করে কোনো কিছু বলা যাবে। তাহলে মানুষ সবাই আল্লাহওয়ালা হইতে চায়, পারে না। কি কারণে? আমরা যতটুকু জানলাম সূরা বাকারা 34 নম্বর আয়াত, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহওয়ালা হইতে পারলো না, জান্নাতে তার স্থান নিতে পারলো না। তার কারণ একটা হচ্ছে সে যুক্তি পেশ করতেছে। আল্লাহওয়ালা হইতে গেলে মানুষ যুক্তি পেশ করে, ধারণা পেশ করে। এটাই আমরা কোরআন হাদিস থেকে পাইলাম। কথা বলে থাকলে বলেন ঠিক বলছে না বেঠিক। আর একটা কাজ হচ্ছে মানুষ, আল্লাহ রাসূল বলেন হুব্বিজা, মানুষ সম্মানের মোহ, আত্মমর্যাদার মোহ, ক্ষমতার মোহ, এই দুই কারণে, এই তিন চারটা কারণে মানুষ আল্লাহওয়ালা হইতে পারে না। অসংখ্য কারণ আছে, তার মধ্যে হুব্বিজা, শয়তানের হুব্বিজা, সে বলতেছে আমি আগুন দিয়া তৈরি, আদম মাটি দিয়া তৈরি। যেমনি করে বর্তমান সময়ে ইসরায়েল ক্ষমতা রাষ্ট্র হয়ে গেছে, সে নিজের সম্মান নেতানিয়াহু, সে টিকার জন্য নিরপরাধ নিষ্পাপ অসংখ্য অগণিত মানবকে মারতেছে, অসংখ্য মুসলমান নর আর নারীকে সে হত্যা করতেছে ক্ষমতার লোভে। মানুষ আল্লাহওয়ালা থেকে বিরত হয়। আচ্ছা, মানুষ মারা গুনাহের কাজ না পুণ্যের কাজ? বলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকানা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, সে অহংকারের কারণে। নেতানিয়াহু আজকে পৃথিবীর বিখ্যাত যারা দার্শনিক আছে, পৃথিবীর বিখ্যাত যারা রাজনীতিবিদ আছে, তারা আজকে আপনারা যে টকশোগুলো দেখবেন এবং রাসূলের ভবিষ্যৎবাণীর হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন যে ইসরায়েলের যে পতন হবে, ইসরায়েলের বনি ইসরায়েলের যে তারা পতন যে সময়গুলো হয়েছিল, আর ইসরায়েলের যে পতন হবে, এই ইহুদিদের যে পতন হবে, সেই পতনের সময়টা হচ্ছে নেতানিয়াহুর সময়। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। পিপলিকার পাকা গাজায় মরিবার তরে, অহংকারী অহংকার করে ধ্বংসের বরে। অহংকার যখন বেশি অহংকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর পিপলিকা যখন পাকা গাজায়, তখন পিপলিকা পড়ে মারা যায়।